আপনি কি জানেন বাংলাদেশের কিছু পুরনো শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে আজও নানা রহস্যময় গল্প প্রচলিত রয়েছে? কেউ বলেন গভীর রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, আবার কেউ দাবি করেন খালি করিডোরে রহস্যময় ছায়া দেখা যায়। তবে শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে যে ঘটনাগুলো বলা হচ্ছে সেগুলো মূলত লোকমুখে প্রচলিত গল্প। এগুলো সত্যতা সব ক্ষেত্রে প্রমাণিত নয়। ৫ নম্বরে হাজিপুর হাই স্কুল, পটুয়াখালী। ২০১৪ সালে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর এলাকা জুড়ে ভূতের গুজব ছড়িয়ে পড়ে। যদিও পরে চিকিৎসকেরা এটিকে গণ আতঙ্ক বা মাস হিস্টেরিয়া হিসেবে ব্যাখ্যা করেন, তবুও ঘটনাটি আজও অনেকের কাছে রহস্য হয়ে আছে। ৪ নম্বরে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে যে গভীর রাতে স্কুল ভবনের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। ৩ নম্বরে ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেও নানা রহস্যের গল্প শোনা যায়। বিশেষ করে পুরনো ভবন নিয়ে অনেকেই অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলেন, যদিও সেগুলো যাচাই করা সম্ভব হয়নি। ২ নম্বরে কুমিল্লা সরকারি মহিলা কলেজ। একসময় হস্টেলে অদ্ভুত শব্দ ও ভয়ের পরিবেশ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। পরে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হলেও রহস্যের গল্প আজও অনেকের মুখে মুখে ফেরে। ১ নম্বরে একটি পরিত্যক্ত গ্রামীণ স্কুল ভবন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এমন অনেক পুরনো ও পরিত্যক্ত স্কুল রয়েছে, যেগুলোকে ঘিরে রাতে আলো দেখা যাওয়া, পায়ের শব্দ শোনা বা ছায়ামূর্তি দেখার মতো গল্প প্রচলিত আছে। তবে এসব ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই এবং এগুলোকে লোককাহিনী হিসেবেই দেখা উচিত। তাহলে আপনার কি মনে হয়, এসব কি শুধুই গুজব, নাকি সত্যিই কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।